নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ২০২৫ সালে কুম্ভ রাশি বা লগ্নের ১০টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। দেখুন, আমাদের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ক্ষমতাকে অনেক সময় আমরা বেশি ওভার থিঙ্কিং, ছোটখাটো ব্যাপারগুলোকে বেশি চিন্তা ভাবনা করতে করতে অনেক সময় আমাদের ক্ষমতাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না। তাই যদি আপনি আপনার উপর নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, ধৈর্য রাখতে পারেন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারেন, আপনার জীবনে ধীরে ধীরে সার্বিক দিক থেকে একটা উন্নতি সম্ভব। আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব ২০২৫ সালে কুম্ভ রাশি বা লগ্নের মেইনলি ভাবে বলতে গেলে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী কি কি রয়েছে, কোন জায়গাগুলো সব থেকে পজিটিভ, কোন ব্যাপারে সব থেকে নেগেটিভ রয়েছে, কিভাবে আপনারা সেই জায়গাটাকে কাটাবেন, কিভাবে প্রতিকার করবেন, 10খানা পয়েন্টের মধ্যে আপনাদের সার্বিকভাবে বোঝানোর চেষ্টা করব। দেখুন, কুম্ভ রাশি বা লগ্নের কথা বলতে গেলে আপনারা প্রচন্ড পরিশ্রমী, প্রচন্ড লড়াকু, শনি প্রভাবিত হওয়ার জন্য আপনারা সব ব্যাপারে অত্যন্ত এফোর্ট দেন, চেষ্টা করেন, লড়াই করেন। আপনাদের মধ্যে একটা অন্য লেভেলের চেষ্টা বা পরাক্রমতা আমরা কিন্তু দেখতে পাবো। তো আমরা এতগুলো গ্রহগুলোকে সবগুলোকে নিয়ে কথা বলা যাবে না, শুধুমাত্র 4টে গ্রহের রেসপেক্টে আমি কথা বলবো। প্রথমে শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এই 4টে গ্রহের উপর বেশ করে সার্বিক ফলাদেশ দেব। তো সার্বিক যদি আমরা এখানে গ্রহর অবস্থানগুলোকে দেখি, তো শনিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নে অবস্থান করছে 29শে মার্চ পর্যন্ত, তারপর কিন্তু দ্বিতীয়ভাবে চলে যাবে। রাহু কেতু দ্বিতীয় অষ্টমে থেকে তারপরে 18ই মে কিন্তু লগ্ন সপ্তমে চলে যাবে। বৃহস্পতি কিন্তু 4th হাউস থেকে 5th হাউসে চলে যাবে হচ্ছে 14ই মে। তাহলে 29শে মার্চ শনি রাশি পরিবর্তন, 14ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন, 18ই মে কিন্তু রাহু কেতু রাশি পরিবর্তন। এর উপর বেশ করে সার্বিক ফলাদেশটা আমি দেওয়ার চেষ্টা করছি। অলরেডি আমি রাশি বলে ভিডিও করেছি, শুধুমাত্র 10টা কোন জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ ভাবে গুরুত্বপূর্ণ রয়েছে সেই জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলি অর্থের সম্পর্কিত ব্যাপারে। তো ২০২৫ সালে কুম্ভ রাশি বা লগ্নের প্রথমার্ধে অর্থের ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে। ভুলভাল জায়গায় বিনিয়োগ করবেন না, কাউকে বিশ্বাস করে টাকা দেবেন না, টাকা নেবেন না। সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য অর্থ সম্পর্কিত জায়গায় আপনাকে অবশ্যই একটু সাবধান হতে হবে। রাহু কি করে? একটা ইলিউশন তৈরি করে, ভ্রম তৈরি করে। তাই রাহু কিন্তু সেই 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত, অর্থাৎ প্রায় বলতে গেলে এই প্রথমার্ধে আপনাকে আর্থিক বিনিয়োগের ব্যাপারে ডেফিনেটলি কিন্তু সাবধান হতে হবে এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ফট করে কিছু কথা বলে দিলেন, লোকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হতে পারে। সেই জন্য প্রথমার্ধে আপনি কোন রকম আর্থিক বিনিয়োগের ব্যাপারে আপনাকে কিন্তু ডেফিনেটলি সাবধান হতে হবে। এবং দ্বিতীয়ার্ধের কথা বললে, দ্বিতীয়ার্ধে কিন্তু অলরেডি রাহু চলে যাবে আপনার লগ্নে বা রাশিতে এবং শনি চলে যাবে আপনার দ্বিতীয়ভাবে, অর্থাৎ ক্রস কানেকশন তৈরি করবে। শনির জায়গায় রাহু চলে আসবে, রাহুর জায়গায় শনি আসবে। তাই দ্বিতীয়ার্ধে আপনার আর্থিক উন্নতি অবশ্যই হবে, যেহেতু আপনার রাশিপতি বা লগ্নপতি শনি নিজে। তাই অবশ্যই আপনার ২০২৫ সালে সার্বিকভাবে কিন্তু একটা অর্থের উন্নতির যোগ কিন্তু তৈরি করে দেবে। পরিশ্রম যদি করেন কিন্তু আপনাকে অবশ্যই একটা আর্থিক উন্নতির যোগ কিন্তু তৈরি করে দেবে, কিন্তু আপনাকে নিজেকে প্রচুর পরিশ্রম করতে হবে। আর্থিক উন্নতির জন্য সর্বদা চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে। নিজস্ব যে চাহিদাগুলোকে, যে নিজস্ব বিলাস সামগ্রী কেনার ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, কারণ শনি কিন্তু আপনার যেগুলো খুব প্রয়োজন সেইগুলো যদি আপনি নেন ঠিক আছে, কিন্তু যখনই আপনি আপনার নিজের বিলাসী সামগ্রীর ব্যাপারে খরচ করতে যাবেন তখনই কিন্তু আপনার অর্থ লস হবে। তাই আপনাকে অর্থ সম্পর্কিত ব্যাপারে একটু অ্যালার্ট থাকতে হবে। সেকেন্ড অর্ধে আর কি, বছরের সেকেন্ড পার্টে আপনাদের অর্থ সম্পর্কিত ব্যাপারে অবশ্যই অনেক উন্নতি হবে, কিন্তু নিজের চাহিদাকে একটু দমন করতে হবে। আপনি যদি চেষ্টা করেন, লড়াই করেন, পরিশ্রম করেন, ধৈর্য শক্তি রাখেন, কাজের জায়গায় যদি আপনি অ্যালার্ট থাকেন, আপনার কিন্তু লগ্নপতি বা রাশিপতি সেকেন্ড হাউসে গিয়ে আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে ডেফিনেটলি ভাবে কিন্তু একটা লাভ কিন্তু অবশ্যই দেবে। আপনার জীবনে অনেক দিক থেকে একটা লাভের অবস্থা কিন্তু তৈরি করবে। মেন কারণ কিন্তু এখানে দ্বিতীয়ার্ধে কিন্তু শনিদেব আপনাদের
এখানে লগ্নপতি বা রাশিপতি দ্বিতীয়ভাবে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করবে। পরবর্তী চলে আসি শরীরের দিক থেকে। বছরের প্রথমার্ধে যেহেতু আপনার ঠিক শনি আপনার রাশি বা লগ্নের উপর অবস্থান করবে, তাই আপনারা রাশি বা লগ্নের উপর মানে আপনারা বুঝতে পারছেন যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাবের মধ্য গগন চলছে, এবং এই মধ্য গগনটা যখনই শনি পরবর্তী রাশিতে চলে যাবে 29শে মার্চ, তখন কিন্তু সেটা শেষ হবে। তাই আপনাদের ক্ষেত্রে প্রথমার্ধে আপনার একটু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, শরীর সংক্রান্ত ব্যাপার বলতে গেলে হাড়ে ব্যথা, দাঁতে ব্যথা, গাঁটে ব্যথা, একটু সামান্য সামান্য ব্যাপারে একটু বেশি ওভার থিঙ্কিং আপনার ব্যাপার আসতে পারে। এমনি সব ব্যাপারে একটু বেশি চিন্তা ভাবনা করছেন, যেই চিন্তার কোনো মানে নেই, কোনো কারণ নেই। সেই বেশি ওভার থিঙ্কিং করার জন্য নয় ঘুমের ডিস্টার্ব, ঘুমটাকে পুরো 12টা বাজিয়ে দিচ্ছে, পেটের কিছুটা প্রবলেম ক্রিয়েট করছে যেহেতু অষ্টমভাবে কেতু থাকছে, এবং সব ব্যাপারে টেনশন, চিন্তা, এবং আপনাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। এটাও একটা ব্যাপার। প্রথমার্ধে কিন্তু আপনাকে একটু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, বেশি চিন্তা ভাবনা করার প্রবণতা, মানে আমরা বেশি প্রেসার পড়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা দ্বিতীয়ার্ধে চলে যাব, শনি কি করবে? রাহুর জায়গায় দ্বিতীয়ভাবে চলে যাবে, আর রাহু কি চলে আসবে? লগ্নে, এবং কেতু চলে আসবে সপ্তম ভাবে। তাই যেহেতু আপনাদের রাশি বা লগ্নের কথা বলতে গেলে ঠিক লগ্ন বা রাশিতেই কিন্তু রাহু চলে আসবে এবং সপ্তমে কেতু থাকবে এবং দ্বিতীয় শনি চলে যাবে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পার্টে রাহু কিন্তু আপনার মধ্যে একটা ইলিউশন তৈরি করবে। ইলিউশন মানে ভ্রম তৈরি করা, ভুল দেখা, যেটা নয় সেটা দেখছেন, যেটা নিয়ে আপনার ভয় খাওয়ার কোনো প্রয়োজনই নেই। এমন কিছু ঘটনায় এমন কিছু চাপ আপনি খেতে পারেন যে চাপগুলো আপনার কোনো দরকার নেই, তার জন্য আপনার মানসিক চাপ, ডিপ্রেশন। শনি কিন্তু কি করছিল? আপনাকে অত্যন্ত পরিশ্রম করতে হচ্ছিল, আপনাকে কিন্তু ভুল দেখার প্রবণতা ছিল না। যখন শনি ফার্স্ট অর্ধে অর্থাৎ প্রথমার্ধে কিন্তু আপনাদের ক্ষেত্রে মানসিক চাপটা অত্যন্ত পরিশ্রম করার জন্য হচ্ছিল, কিন্তু শনি আপনাকে কখনো ভুল দেখাচ্ছিল না। কিন্তু রাহু কি করবে? সেকেন্ড অর্ধে কিন্তু আপনাকে রাহু কিন্তু একটু ইলিউশন তৈরি করবে, মানসিক চাপ দেবে, বিভিন্ন শারীরিক সমস্যা ক্রিয়েট করবে, কোনো কিছু ভালো লাগবে না। তো এই জন্য কিন্তু আপনাকে দ্বিতীয়ার্ধের ব্যাপারে অবশ্যই সাবধান হতে হবে। কেননা 2025-এর 18ই মে পর থেকে রাহু যখনই আপনার লগ্ন বা রাশির উপর দিয়ে পাশ করবে, তাই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এখানে লগ্নের কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু 7.5 থার্ড স্পেস থাকবে, কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব অত্যন্ত নেগেটিভ থাকছে। তাই আগে আপনার বার্থ চার্টে রাহু কেতু সংক্রান্ত সমস্যাগুলোকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ঠিকঠাকভাবে তার কিন্তু রেকটিফিকেশন করে নেবেন। আপনারা জানেন, আমি বিভিন্ন ভিডিওতে অলরেডি বলেছি, যখনই রাহু কেতু কারো বার্থ চার্টে লগ্ন সপ্তম দিয়ে পাশ করে যায় ট্রানজিটে, তখনই আপনার জীবনে হাজারো ধরনের ঘটনা ঘটে। তাই এই যে সপ্তম ভাবে কেতু এবং লগ্নে রাহু আপনার মনের মধ্যে একটা ভয়, ইলিউশন, মানসিক চাপ, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন এগুলো কিন্তু তৈরি করছে। তাই আপনাকে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করতে হবে, এবং শরীরের কোনো রকম সমস্যা হলে, কোনো রকম প্রবলেম এলে ইমিডিয়েট ডাক্তারের শরণাপন্ন কিন্তু হবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করছে না। তাই শরীর সংক্রান্ত ব্যাপারে প্রথম অর্ধে আপনার হাড় বা কোমর এই সংক্রান্ত ব্যাপারে সমস্যা করলেও দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাকে ডিপ্রেশন সংক্রান্ত সমস্যা বা মানসিক চাপের জায়গা একটা তৈরি করছে। ভুল দেখা, আপনি এমন একটা জিনিস থেকে ভয় খেয়ে রইলেন যে ভয়ের কোনো কারণই নেই, ঠিক আছে? হয়তো এমন কোনো সম্পর্কে আপনি জড়ালেন যেখানে হয়তো সেই সম্পর্কে অলরেডি হয়তো অন্য কারো হয়তো সে সম্পর্কে অলরেডি রয়েছে, সে হয়তো আপনাকে খুব থ্রেট দিল এবং আপনি খুব ভয় খেয়ে গেলেন, কি হবে ব্যাপার, ঠিক আছে? অনেক সময় দেখতে পাওয়া যায় কি, মানে বিভিন্ন সম্পর্কে জটিলতার কারণে কেউ হয়তো আপনাকে থ্রেট দিল, আপনার ভয় লাগলো, হয়তো সে আপনাকে মেরেই দেবে, কিন্তু আলটিমেট কিছুই হলো না। আলটিমেট আপনি ভয় খেয়ে মানে সেই সময়টা খুবই মানে টেন্সড হয়ে রইলেন এই ব্যাপারে। তাই কোনো রকম একটা হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, বিশেষ করে যাদের কুম্ভ লগ্ন, যাদের লগ্ন সপ্তমে রাহুকেতু রয়েছে, বা যাদের বার্থ চার্টে কুম্ভ লগ্নর সঙ্গে সঙ্গে রাহুকেতু অত্যন্ত নেগেটিভ, তাদের কিন্তু একটু সাবধান হতে হবে। নতুন কোনোভাবে রিস্ক নেওয়া, নতুন কোনো কাজের ব্যাপারে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। না সাবধানতা অবলম্বন করলে সমস্যা কিন্তু বাড়তে পারে। এই ব্যাপারে একটু বুঝবেন, একটু দেখবেন। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সম্পর্ক। প্রথমার্ধে যেহেতু দ্বিতীয়ভাবে রাহু থাকছে, তাই আত্মীয় স্বজনের সঙ্গে ছোটখাটো ব্যাপারে কিছুটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, কিন্তু দ্বিতীয়ার্ধে বৈবাহিক সম্পর্কের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে।
লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা ব্যাপারটাকে বুঝতে হবে, বিশেষ করে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। তবে রাশির ক্ষেত্রেও সপ্তম ভাবে অলরেডি কেতু থাকছে। সপ্তম ভাবে এখানে রাশি হলে এটা মেন্টালি দিক থেকে প্রভাব পড়ে, লগ্ন হলে সব থেকে ডিরেক্টলি ভাবে প্রভাব পড়ে। তাই এখানে লগ্নের এক্সপেক্টে সপ্তম ভাবে কেতু অনেক সময় আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে একটা মানসিক দূরত্ব, সেটা কোনো ফিজিক্যাল হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে, অর্থাৎ সে হয়তো একসঙ্গে আমরা রয়েছেন কিন্তু তবুও কিসের যেন একটা দূরত্ব তৈরি করতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। নেক্সট যে ব্যাপার বলবো সেটা হলো অনেক মানুষের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, মিসকমিউনিকেশন তৈরি হতে পারে, সাময়িক সময়ের জন্য আপনার লাইফ পার্টনারের থেকে দূরে থাকা বা মানসিকভাবে একটা দূরত্ব তৈরি করার ব্যাপার, ঠিক আছে, বা যাদের সম্পর্কগুলো খুবই নেগেটিভ তাদের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে একটা নেগেটিভ অবস্থা তৈরি করতে পারে, যেহেতু সপ্তমভাবে কেতু রয়েছে। তাই আমি বারে বারে বলবো সমস্ত কুম্ভ লগ্নের মানুষ যারা আমার এই ভিডিও দেখছেন, কোনো রকম ভয় না খেয়ে আগে আপনার বাচ্চাটি রাহু কেতু সংক্রান্ত সমস্যার রেকটিফিকেশন ইমিডিয়েট করে নিন, এবং 2025-এর 18ই মে শুরু হওয়ার আগে থেকে যাতে কোনোভাবে রাহু কেতু আপনার জীবনে কোনো রকম নেগেটিভ সমস্যা ক্রিয়েট করতে না পারে তার জন্য কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আপনার বাচ্চাটি দেখুন যে রাহু খারাপ না কেতু খারাপ, তার জন্য সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন কিন্তু ডেফিনেটলি নেবেন। অনেক অনেক মানুষ আবার রাহুর জন্য দুম করে গোমেদ পড়ে নেন, কেতুর জন্য ক্যাটসাই পড়ে নেন, এটা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তাই শুধুমাত্র স্টোনই কিন্তু এর সঠিক কোনো প্রতিকার নয়। তাই আগে দেখতে হবে আলটিমেট আপনার বাচ্চাটে কোন দিক থেকে আপনার প্রতিকার করা যায়। তাই সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে প্রেমের ব্যাপারে। পঞ্চম ভাব দিয়ে কিন্তু মোটামুটি 29-এ বলছি 14ই মের পর থেকে পঞ্চম ভাব দিয়ে বৃহস্পতি পাস করবে। তাই আপনার ক্ষেত্রে মোটামুটি দ্বিতীয়ার্ধের পর থেকে আপনার প্রেম বা রোম্যান্টিকতার দিক থেকে বৃহস্পতিদেব অনেকটাই শুভ প্রভাব দেবে। আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে, আপনার রোম্যান্টিকতার দিক থেকে, আপনার সন্তান প্রাপ্তির দিক থেকে, সন্তানের জীবনে উন্নতির দিক থেকে 2025 সাল আপনার অনেকটাই লাভজনক হবে, যেহেতু পঞ্চম ভাব দিয়ে আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি, অর্থাৎ আপনি যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন তারা কিন্তু ক্রিয়েটিভ লাইন থেকে অর্থ ইনকাম করতে পারবেন, সন্তানের সার্বিক উন্নতি হবে, আপনার ব্যবসায়িক সার্বিক উন্নতি হবে, এটা কিন্তু ইন্ডিকেট করছে। তবে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত ব্যবসায় নেবেন না। যেখানেই কোনো রিস্ক রয়েছে রিস্ক ফ্যাক্টর ক্যালকুলেশন করে কাজ করুন, কারণ রিস্ক ম্যানেজমেন্ট আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে যদিও সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য আপনার মধ্যে মাঝে মাঝে একটু ভুলভাল কথা বলে দেওয়ার ব্যাপার রয়েছে, একটু বেশি সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করছে, কিন্তু মোটামুটিভাবে দ্বিতীয়ার্ধের পর থেকে এখানে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের পঞ্চম ভাব দিয়ে পাশ করবে, তাই পড়াশোনার দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে, গবেষণার দিক থেকে সার্বিকভাবে অনেকটাই উন্নতি করবে। তবে যেহেতু লগ্নের উপর দিয়ে রাহু পাশ করবে বা রাশির উপর দিয়ে রাহু পাশ করবে, তাই আপনার এর মধ্যে একটা ভুল দেখার প্রবণতা, একটু মোবাইল ফোনের প্রতি অ্যাডিকশন বাড়তে পারে, একটু ভুলভাল চিন্তাভাবনা বাড়তে পারে, ঠিক আছে, মনের মধ্যে একটু বেশি চঞ্চলতা ভাব ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হবেন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা। কর্মের ক্ষেত্রে বলতে গেলে প্রথমার্ধে শনি এবং বৃহস্পতির প্রভাব আপনার দশম ভাবের উপর পড়ছে। তাই বৃহস্পতি কি যায়, এক্সপ্যানশন করতে যায়, যেই একাদশপতি এবং আপনার ক্ষেত্রে এই বৃহস্পতিদেব কিন্তু দ্বিতীয়পতি। তো দ্বিতীয়পতি এবং একাদশপতি বৃহস্পতি কিন্তু আপনার কর্মে কিন্তু এক্সপ্যানশন দিতে চায়, তাই তো? কেননা বৃহস্পতি কিন্তু আপনার জীবনে কিন্তু উন্নতি করতে চায়, কারণ বৃহস্পতি কিন্তু একটা শুভ গ্রহ। তো বৃহস্পতি এবং শনি প্রভাব, আপনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, নিজের জায়গায় যদি প্রচেষ্টা রাখেন, তাহলে এই বৃহস্পতি বা শনির প্রভাবে প্রথমার্ধে আপনার কর্মের একটা সার্বিক উন্নতি যোগ তৈরি করবে, কিন্তু দ্বিতীয়ার্ধে আপনার কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে। কিন্তু একটু চেষ্টা করবেন, যেহেতু রাহু কেতু লগ্ন সপ্তম দিয়ে পাশ করবে, যাদের বিশেষ করে কুম্ভ লগ্ন তাদের কিন্তু ওই সময়টাতে কোনো রকম কর্ম পরিবর্তন করবেন না। যা কিছু পরিবর্তন করার আপনারা কিন্তু 2025-এর 18ই মের আগে করে নেবেন। 2025-এর বারে 18ই মের পর আমি সমস্ত কুম্ভ এবং সিংহকে বারে সাবধানতা বাণী কিন্তু শোনাচ্ছি, কেননা আপনাদের ক্ষেত্রে লগ্ন সপ্তম দিয়ে রাহুকেতু পাশ করা, আপনাদের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। আপনাকে কিন্তু বার খাইয়ে ঠিক ফেলে দেওয়ার ব্যাপার কিন্তু তৈরি করবে। অনেক কিছু মনে হবে খুব ইজি, কিন্তু ইজি নয়। তবে যাদের বাচ্চাটি রাহু প্রভাবিত, যাদের বাচ্চার, যারা খুব অত্যন্ত মিথ্যা কথা বলে, যাদের রাহু সংক্রান্ত প্রফেশন মানে পলিটিক্যাল প্রফেশন, ঠিক আছে, মানুষকে একটু অন্যভাবে ডাইভার্ট করে কথা বলে, বা মিডিয়া লাইনে রয়েছে যারা,
ঠিক আছে, যারা শো আপ করে কথা বলে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু লগ্নেও সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ আপনার কথা অনেক মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা মানে একটা বাড়িয়ে দেবে, যেহেতু এখানে লগ্ন সপ্তম দিয়ে রাহু কেতু পাশ করবে। কিন্তু রাহু কেতু মানে ট্রান্সফরমেশন, আপনার লাইফে হঠাৎ হঠাৎ করে পরিবর্তন ঘটিয়ে দেওয়ার ব্যাপার কিন্তু তৈরি করতে পারে। এই ব্যাপারে সমস্ত কুম্ভ লগ্নের মানুষকে সাবধান হতে হবে। নাম্বার 7 যেটা বলবো সেটা হচ্ছে দ্বিতীয়ার্ধে এখানে লগ্নে রাহু সপ্তমে কেতুর ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। যদি মনে করেন যে আপনার সম্পর্ক সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করছে, তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করবেন। যদি মনে হয় আপনার শরীর সংক্রান্ত সমস্যা, সার্বিক ব্যাপারে সমস্যা আসছে, তাহলে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করবেন। এবং ভাগ্যের দিক থেকে কিছুটা আনস্টেবিলিটি তৈরি হতে পারে, এই ব্যাপারে একটু দেখতে হবে। আচ্ছা, নাম্বার 8 যেটা বলবো, শনি কিন্তু আপনার প্রথমার্ধে কিন্তু লগ্নে বা রাশিতে থাকছে, তাই আপনার 7.5 মধ্যগগন থাকছে, কিন্তু ঠিক 29 মার্চের পর কিন্তু দ্বিতীয় হাউসে চলে যাচ্ছে। অর্থাৎ যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু 7.5 লাস্ট স্টেজ, অর্থাৎ মধ্য গগন শেষ হয়ে গিয়ে থার্ড স্টেজ শুরু হচ্ছে। সুতরাং আপনার মানসিক চাপটা অনেকটা কমে যাচ্ছে, শনির দিক থেকে যে মানসিক চাপটা। কিন্তু অর্থের ব্যাপারে আপনাকে একটু অ্যালার্ট হতে হবে, ঠিক আছে, এই ব্যাপারটা মনে রাখতে হবে। সেকেন্ড হাউসে চলে যাওয়ার জন্য আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে কিন্তু আপনাকে একটু যত্নশীল হতে হবে, কারণ বৃহস্পতি বা শনি এই সমস্ত গ্রহগুলো কিন্তু লং টার্ম বেসিসে অনেক হেল্প করে, কিন্তু আপনি যেভাবে রয়েছেন সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু ভাবতে হবে। আবার নদীর থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনার প্রথমার্ধে কিন্তু পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা আপনার জীবন থেকে নির্মূল করবে। আপনার ক্ষেত্রে কোনো রকম পৈতৃক কোনো ব্যবসা, পৈতৃক কোনো সম্পত্তি লাভ, বা আপনার কোনো পৈতৃক কোনো সম্পত্তি থেকে অর্থ লাভ হতে পারে, বা আপনি কিন্তু আপনার বাড়ি করা, গাড়ি করা, বা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হওয়া, ঠিক আছে, বা আপনার পৈতৃক কোনো সম্পত্তি থেকে অর্থ লাভ হওয়া, বা আপনার এখানে যেহেতু চতুর্থভাবে একাদশপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি পাশ করছে, তাই আপনার পরিবার থেকে কোনো অর্থ লাভ বা কোনো অর্থকে কাজে লাগিয়ে পারিবারিক সার্বিক উন্নতির ব্যাপারটাকে ইন্ডিকেট করছে। কিন্তু আবার অন্য দিক থেকে যখনই দ্বিতীয়ার্ধে বৃহস্পতিদেব কিন্তু পঞ্চম ভাবে চলে যাবে, তখন কিন্তু সন্তান, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, ক্রিয়েটিভিটি, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, এগুলো কিন্তু বৃহস্পতি আপনার ক্ষেত্রে সার্বিক শুভত্ব ফল দিচ্ছে। কিন্তু লাস্ট বাট নট লিস্ট 10 নম্বর যেটা বলবো, প্রতিকারের ক্ষেত্রে বারে বারে বলবো রাহুর প্রতিকার করবেন। যদি মনে হয় শরীর সংক্রান্ত সমস্যা আসছে, যদি মনে হয় বিবাহিত লাইফ সংক্রান্ত সমস্যা আসছে, তাহলে বুঝতে হবে যদি আপনার শরীর সংক্রান্ত সমস্যা আসে, তাহলে রাহুর প্রতিকার অবশ্যই আপনাকে করতে হবে। তার জন্য কিন্তু রাহুর যে মন্ত্র, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ। রাহুকে কন্ট্রোল করতে গেলে নিজেকে ভাবতে হবে, বুঝতে হবে। মানুষের ভুল চিন্তা ভাবনাকে আপনাকে নিজে থেকে কিন্তু নিজেকে কোশ্চেনিং করতে হবে। রাহু মানে আপনি ইমোশনাল ভাবে সিদ্ধান্ত নিলেই রাহু আপনার ট্র্যাপে পড়ে যাবেন। তাই আপনাকে বুদ্ধিকে কাছে নিয়ে আসতে হবে, কোনো মানুষকে বিশ্বাস করে নয়, অ্যাজ ইট ইজ দেখতে হবে, আধ্যাত্মিকতাকে কাজে লাগাতে হবে, প্রকৃত ঈশ্বর সাধনা, যোগ ব্যায়াম, মেডিটেশন, অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে। দেখবেন কৃষ্ণ অর্জুনকে এই কারণেই ভালোবাসতো, কেননা অর্জুনের মধ্যে একটা কোশ্চেনিং করার ক্ষমতা ছিল, তার মধ্যে একটা আলাদা বুদ্ধি ছিল। শেষ কিন্তু কৃষ্ণকে প্রতি মুহূর্তে কোশ্চেন করে গেছেন, এবং তিনি কিন্তু কোশ্চেন করেছেন লোককে খোঁচানোর জন্য নয়, মানে কৃষ্ণকে খোঁচানোর জন্য নয়, আলটিমেট জানার জন্য, জ্ঞানের জন্য। প্রকৃতভাবে মানুষ যখন তার নিজেকে, এখানে অ্যাকচুয়ালি কৃষ্ণ মানে ঠিক কৃষ্ণ নয়, এটা হচ্ছে তার নিজেকে। এখানে তো আপনি কৃষ্ণকে ওইভাবে পাবেন না, এখানে হচ্ছে আপনি নিজেকে যখন আপনি খুঁজে পাবেন, নিজের কাছে অনুসন্ধান করবেন, নিজেকে যখন কোশ্চেনিং করবেন, নিজেকে যখন খুঁজে পাবেন, তখনই আপনি কিন্তু রাহুর নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে পারবেন, অর্থাৎ আপনি বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। আবার কেতু মানে আমরা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করতে পারে সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে, আপনার ব্যবসায়িক দিক থেকে অনেক লস হতে পারে, ব্যবসায়িক কোনো ভুলভাল বিনিয়োগ আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। তাই আপনাকে যে কোনো ধরনের নতুন কোনো কিছু সম্পর্ক, নতুন কোনো কিছু কাজ, ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট, এই সব জায়গায় কিন্তু কেতু সপ্তম ভাবে থাকার জন্য একটা নেগেটিভ রয়েছে। তাই যদি মনে হয় এই সমস্ত ব্যাপারে আপনার নেগেটিভ আসছে, তাহলে কেতুর যে মন্ত্রটা, ওং স্ত্রাম শ্রীম স্ত্রম সহ কেতবে নমঃ, ওং স্ত্রাম শ্রীম স্ত্রম সহ কেতবে নমঃ, ওং স্ত্রাম শ্রীম স্ত্রম সহ কেতবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। অন্যদিক থেকে আপনারা অলরেডি বৃহস্পতির থেকে শুভ ফল তো পাচ্ছেনই, কিন্তু শনি যেহেতু আপনার সেকেন্ড হাউসে থাকছে, তাই আপনাকে অর্থ সম্পর্কিত ব্যাপারে একটু অ্যালার্ট থাকতে হবে, নিজস্ব চাহিদাকে একটু বর্জন করতে হবে, অর্থ জমানোর চেষ্টা করতে হবে, অ্যাজ ইট ইজ কাজ করতে হবে, এবং প্রতি শনিবার অবশ্যই নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে। এইভাবে চলুন। যদি বুঝতে না পারেন, আমার সঙ্গে
কনসালটেশন করতে পারেন, বা যা আপনার যাকে মনে হয় তার কাছে গিয়ে আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করে নেবেন। তবে রাহু কেতু সংক্রান্ত সমস্যা রয়েছে। 2025 সালে অন্তত মিনিমাম 3টে পূর্ণিমা বাড়িতে সত্যনারায়ণ পুজো অবশ্যই দেবেন, তাহলে দেখবেন এই সমস্যা অনেকটাই ওনারা কাটাতে পারবেন। আজকে এখানেই থামছি। ভেবেছিলাম ভিডিওটাকে ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করব, কিন্তু ভিডিও তো অনেকটাই বড় হয়ে যায়, কেন আপনাদের অনেকগুলো কথা আমাকে বলতে হলো। তো যাই হোক, আমার অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।